Assalamu alaikum. Sheikh Kamal, Life of an Achiever. Sheikh Kamal, the eldest জ্যেষ্ঠ সন পুত্র of রবা এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব অসবর্ন জন্মগ্রহণ করেছিল at টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট, গোপালগঞ্জ জেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সে স্পেন্ট কাটান হিজ তাহার চাইল্ডহুড শৈশব দেয়ার, তিনি সেখানে তার শৈশব কাটান। কামাল রিসিভড গ্রহণ করেছিলেন হিজ তাহার সেকেন্ডারি মাধ্যমিক এডুকেশন শিক্ষা অ্যাট ঢাকাস্থ বিএএফ শাহীন স্কুলে ফরম হইতে ওয়ার, সেখান থেকেই সে পাস করেছিলেন হিজ তাহার এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষা। কামাল ঢাকাস্থ বিএএফ শাহীন স্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন এবং সেখান থেকে এসএসসি পাস করেন। তিনি ছিল দেন এরপর অ্যাডমিটেড ভর্তি হয়েছিলেন টু ঢাকা কলেজে এবং আফটার পরে তাহার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি পরীক্ষার পরে সে হলেন একজন স্টুডেন্ট ছাত্র অ্যাট দ্য ডিপার্টমেন্ট বিভাগ অব সোশ্যালজি সমাজবিজ্ঞান অব ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন এবং এইচএসসি পরীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। কামালের হ্যাট ছিল একটি কালারফুল বৈচিত্র্যময় লাইফ জীবন, মার্কেট চিহ্নিত বাই লাইভলিনেস, উচ্ছলতা বা প্রাণোচ্ছলতা এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। উচ্ছলতা ও সৃজনশীলতায় পূর্ণ একটি বৈচিত্র্যময় জীবন ছিল কামালের। বিসাইডস, তাছাড়া তাহার একাডেমিক প্রাতিষ্ঠানিক স্টাডিজ অধ্যয়ন, সে অলসো আবার পার্সুয়েট চালিয়ে গিয়েছিলেন তাহার আকর্ষণ ফর স্পোর্টস, খেলাধুলায় এবং কালচারাল সাংস্কৃতিক অ্যাক্টিভিটিস, কাজকর্মে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সে ছিলেন একজন প্রথম ডিভিশন বিভাগ বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার, খেলোয়াড় অ্যাজ ওয়েল অ্যাজ এবং একজন স্পোর্টস খেলাধুলার অর্গানাইজার সংগঠক। তিনি বাস্কেটবল ও ক্রিকেটে প্রথম বিভাগে খেলতেন এবং ক্রীড়া সংগঠকও ছিলেন। সে ছিলেন অলসো আবার ইন্টারেস্টেড, আগ্রহী ইন ক্লাসিক্যাল মিউজিক, উচ্চাঙ্গ সঙ্গীত এবং হলেন একজন স্টুডেন্ট ছাত্র অব সায়ানট টু লার্ন, শিখতেন সেতার আন্ডার অধীনে দ্য টিউটলেজ, অভিভাবক অব রবায়ের ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে। তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে আগ্রহী ছিলেন এবং ওস্তাদ ফুল মোহাম্মদের কাছে সেতার শিখতে সায়ানটে ভর্তি হন। অ্যাপার্ট ফ্রম ছাড়া সেতার কামাল হ্যাড ছিল আকর্ষণ ফর পিয়ানোতে। সেতার ছাড়াও কামালের পিয়ানোতে আকর্ষণ ছিল। সে হ্যাড ছিল ভালো কালেকশন সংগ্রহ অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গানের যন্ত্রপাতি অন দ্য সেকেন্ড ফ্লোর, তৃতীয় তলায় অব দিয়ার তাহাদের হাউস বাড়িতে ধানমন্ডি
রোড নম্বর 32 32। ধানমন্ডির 32 নম্বরে তাদের বাড়ির তৃতীয় তলায় তার বাদ্যযন্ত্রের ভালো একটা সংগ্রহ ছিল। ইট ইহা ইজ হয় অয়েল ভালো নন টু জানা ছিল হিজ তাহার ফ্রেন্ডস বন্ধুদের দ্যাট যে শেখ কামাল ইউজ টু বিগেন শুরু করতেন হিজ তাহার ডেই দিন প্র্যাকটিসিং অনুশীলন করে দ্য সেতার অ্যান্ড এবং ডিউরিং সময় দ্য ডেই দিনে প্লেড খেলতেন বাস্কেটবল অর অথবা ফুটবল অর অথবা ক্রিকেট। তার বন্ধুদের ভালোভাবেই জানা ছিল যে শেখ কামাল সেতার বাজিয়ে তার দিন শুরু করতেন এবং দিনের বেলায় বাস্কেটবল বা ফুটবল বা ক্রিকেট খেলতেন। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় সে ছিল অফেন মাঝে মাঝে সিন দেখা যেত অন স্টেজ মঞ্চে রিহার্সিং অনুশীলন করতে একটি প্লে নাটক। সন্ধ্যায় তাকে প্রায়ই দেখা যেত নাট্য অনুশীলন করতে। সে টুক পার্ট অংশগ্রহণ করেছিলেন ইন স্টেজ মঞ্চে পারফরমেন্স অভিনয় করতে অপ্রভা এর কবর লিখেছিলেন প্রমিনেন্ট বিখ্যাত প্লেরাইট নাট্যকার শহীদ মনির চৌধুরী। প্রখ্যাত নাট্যকার শহীদ মনির চৌধুরীর লেখা কবর নাটকের মঞ্চায়নে তিনি অংশ নিতেন। কামাল ছিলেন অন্যতম দ্য ফাউন্ডার প্রতিষ্ঠাতা অব ঢাকা থিয়েটার। কামাল ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ছিলেন অলসো আবার ফাউন্ডার প্রতিষ্ঠাতা অব স্পন্দন শিল্পী গোষ্ঠী একটি কালচারাল সাংস্কৃতিক সংগঠন। তিনি স্পন্দন শিল্পী গোষ্ঠী নামের একটি সাংস্কৃতিক সংগঠনেরও একজন প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্ড আর হু ডাজন্ট নো কে না জানে দ্যাট যে শেখ কামাল ছিলেন দ্য ফাউন্ডার প্রতিষ্ঠাতা অফ আবাহনী ক্রীড়া চক্রের দ্যাট যেটা ইন্ট্রোডিউসড পরিচিত হয়েছে মডার্ন আধুনিক ফুটবল ইন আমাদের কান্ট্রি দেশে। এবং এটা কে না জানে যে শেখ কামাল আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা। দেয়ার আর রয়েছে ইন্টারেস্টিং মজাদার ট্রেইট বৈশিষ্ট্য ইন কামালস ক্যারেক্টার কামালের চরিত্রে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য ছিল। সে ছিলেন দ্য এল্ডেস্ট জ্যেষ্ঠ সন পুত্র অফ প্রাইম প্রধান মিনিস্টার মন্ত্রী এবং ল্যাটার পরে অফ প্রেসিডেন্ট রাষ্ট্রপতির। তিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্রপতির জ্যেষ্ঠ পুত্র। তবুও তাহার লাইফ জীবন ছিল খুবই সিম্পল সাদাসিধে। তবুও তার জীবন ছিল খুবই সাদাসিধে। তিনি ডিডেন্ট টেক গ্রহণ করেননি এনি কোনো অ্যাডভান্টেজ সুবিধা অফ হিজ ফাদার তাহার পিতার নাম এবং অফিস পদ। তিনি তার পিতার নাম ও পদের কোনো সুযোগ নেননি। যেমন সে ভালোবাসতেন টু স্পেন্ড কাটাতে সময় উইথ সাথে তাহার ফ্রেন্ডস বন্ধু বান্ধবের টুঙ্গিপাড়ায় ইন তাহার চাইল্ডহুড শৈশবকালে সে ভালোবাসতেন টু ডু করতে দ্য সেম একই ডিউরিং সময় তাহার কলেজ এবং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় দিনগুলোতে। শৈশবে যেমন তিনি টুঙ্গিপাড়ায় তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসতেন, তেমনই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জীবনেও তিনি সেটাই ভালোবাসতেন। ওয়াচিং দেখা গুড ভালো মুভি ছবি উইথ সাথে দেম তাহাদের ইন মধুমিতা নাজ অথবা বলাকা সিনেমা হলে
অলসো আবার সামথিং কিছু দ্যাট যে সে রিয়েলি প্রকৃতপক্ষে লাইকড পছন্দ করতেন। তার পছন্দের কাজের মধ্যে আরও ছিল বন্ধুদের নিয়ে মধুমিতা নাচ বা বলাকা সিনেমা হলে সিনেমা দেখা। শেখ কামাল নিউ জানতেন দ্যাট যে দ্যাট ইজ নো নেই শর্টকাট সংক্ষিপ্ত টু সাকসেস সফলতার। শেখ কামাল জানতেন যে সফলতা অর্জনের কোনো সংক্ষিপ্ত পদ্ধতি নেই। সে গ্রুমড প্রস্তুত করেছিলেন হিমসেফ নিজেকে আপ অ্যাজ হিসেবে একজন ইয়ং ম্যান তরুণ হু যে অর্জন করেছিলেন সাকসেস সফলতা বাই ডিন্ট অফ বদৌলতে পারসেভারেন্স অধ্যবসায় অ্যান্ড এবং কমিটমেন্ট প্রতিশ্রুতি। নিজেকে তিনি এমন যুবক হিসেবে প্রস্তুত করেছিলেন যিনি অধ্যবসায় ও প্রতিশ্রুতির দ্বারা সফলতা অর্জন করেছিলেন। যখন দ্য পাকিস্তান মিলিটারি সেনাবাহিনী বিঘ্ন শুরু করেছিলেন ইটস জেনোসাইড গণহত্যা ইন বাংলাদেশে সে জয়েন্ট যোগদান করেছিলেন দ্য লিবারেশন স্বাধীনতা অর যুদ্ধে অ্যান্ড এবং রিসিভড গ্রহণ করেছিলেন মিলিটারি সামরিক ট্রেনিং প্রশিক্ষণ অ্যাট ক্যাম্প মূর্তিতে লোকেটেড অ্যাট যেটা অবস্থিত দ্য হিমালয় ফুটহিল পাদদেশে ইন ইন্ডিয়ায়। যখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করে তখন তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন এবং ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত মূর্তি ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এই টল লম্বা ইয়ং ম্যান যুবক হু সে ক্রেডিট বহন করেছিল হিমসেফ নিজেকে উইথ সাথে ডিগনিটি মর্যাদা অ্যান্ড এবং পজেসড অধিকারী রিমার্কেবল অসামান্য ট্রেইট বৈশিষ্ট্য অফ লিডারশিপ নেতৃত্বের বিকেম হলেন দ্য এডিসি অফ জেনারেল আতাউল গনি ওসমানী দ্য কমান্ডার ইন চিফ সর্বাধিনায়ক অফ বাংলাদেশ আর্মেড ফোর্সেস সশস্ত্র বাহিনীর ডিউরিং সময় দ্য লিবারেশন মুক্তিযুদ্ধর যুদ্ধ। নেতৃত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের অধিকারী এই দীর্ঘদেহী যুবক মর্যাদার সাথে নিজেকে এগিয়ে নিয়েছেন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হন। আফটার ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পরে শেখ কামাল পারতেন ইজিলি সহজেই রিমেইন থাকতে ইন বাংলাদেশ আর্মি সেনাবাহিনীতে অ্যান্ড এবং পাস অতিক্রম করতে পারতেন বা জীবনযাপন করতে পারতেন সিকিউর নিরাপদ লাইফ জীবন বাট কিন্তু সে প্রিফারেড পছন্দ করতেন টু এনগেজ অংশগ্রহণ করতে হিমসেফ নিজেকে ইন কান্ট্রি দেশ বিল্ডিং গঠনে অ্যান্ড এবং অর্গানাইজিং সংগঠিত করতে দ্য ইয়ং ফোর্সেস তরুণদের টু দ্যাট ইন্ড সমাপ্তি করতে। স্বাধীনতার পর শেখ কামাল খুব সহজেই বাংলাদেশ সেনাবাহিনীতে থেকে যেতে পারতেন এবং নিরাপদ জীবনযাপন করতে পারতেন, কিন্তু নিজেকে তিনি দেশ গঠনে নিযুক্ত করতে মনস্থ করলেন এবং সেই কাজে তরুণদেরকে সংগঠিত করলেন। জার্নালিস্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা ইন অন্যতম তাহার কলামে একজন শেখ কামাল এই লেখায় ইন বাংলা ট্রিবিউন পত্রিকায় রাইটলি যথার্থ সে বলেছিলেন দ্যাট যে দ্য ইউনিক অনন্য কোয়ালিটিস গুণ অফ শেখ কামালস ক্যারেক্টার চরিত্রে স্পেশালি বিশেষ করে তাহার হোল হার্টেড সমগ্র জীবনে ইনভলভমেন্ট সংশ্লিষ্টতা ইন স্পোর্টস খেলাধুলায় অ্যান্ড এবং কালচার সংস্কৃতিতে আর নেভার সিন দেখা যায়নি ইন এনি যে কোনো সন পুত্র অর ডটার কন্যা
অফ এনি প্রেসিডেন্ট, কোনো রাষ্ট্রপতির, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর অথবা হাই উচ্চ অফিসিয়াল পদস্থ কর্মকর্তার ইন বাংলাদেশে। সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বাংলা ট্রিবিউন লেখা একজন শেখ কামাল নামের কলামে ঠিকই বলেছিলেন যে শেখ কামালের চরিত্রের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতিতে তার সর্বান্তকরণ সংশ্লিষ্টতা বাংলাদেশের আর কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী অথবা পদস্থ কর্মকর্তার পুত্র কন্যার মধ্যে কখনোই দেখা যায়নি। এটা ইজ হয় আনফরচুনেট, দুর্ভাগ্যজনক, দ্যাট যে জাস্ট ঠিক আফটার পরে 10 day 10 দিন অফ রবায়ের হিজ তাহার 26তম বার্থডে জন্মদিন অ্যান্ড এবং অনলি শুধুমাত্র আফটার পরে 1 মাস অফ হিজ তাহার ম্যারেজ বিবাহের উইথ সাথে সুলতানা কামাল একজন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বুলু ইন অ্যাথলেটিক্স ক্রীড়াক্ষেত্রে হিজ তাহার লাইফ জীবন অস কাটশট সংক্ষিপ্ত হয় বাই মাধ্যমে একটি গ্রুপ দল অফ কাওয়ার্ডলি কাপুরুষ কিলার হত্যাকারী। এটা দুর্ভাগ্যজনক যে তার 26তম জন্মদিনের 10 দিন এবং ক্রীড়াক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুলু সুলতানা কামালকে বিয়ের মাত্র 1 মাস পর একদল কাপুরুষোচিত খুনির হাতে তার মৃত্যু হয়। বোথ উভয় তিনি অ্যান্ড এবং হিজ তাহার ওয়াইফ স্ত্রী অ্যালং উইথ সাথে বঙ্গবন্ধু, বঙ্গমাতা অ্যান্ড এবং মোস্ট বেশি মেম্বার সদস্য অব দেয়ার তাহাদের ফ্যামিলি পরিবারের হয়েছিল অ্যাসাসাইনেটেড, গুপ্ত হত্যার শিকার। তিনি এবং তার স্ত্রী উভয়ই বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং তাদের পরিবারের অধিকাংশের সাথে নিহত হন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন এবং পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।